তো বিড়ি বেঁধে খাই, তাই এবার সরকার টাকা দিয়েছে, এইবার সেই টাকা তুলে আমি ঘর শুরু করেছি। আমার টেনে ঘর একটা ছিল, সেটা বিক্রি করে দিয়েছি 4,000 টাকায়। তাই এবার শুরু করে দেওয়ার পরে বিদ্যুৎ থেকে এসে আমার ঘরটা বন্ধ করে দিয়ে গেছে। কি কারণে বন্ধ করলো? কি কারণ, আমার একটা ছেলে, সে একটা ঘর করেছে, সেখানে সে ছেলেটা থাকে, ছেলে এবার ওই ঘর দেখায় আবার এটা বন্ধ করে দিয়ে গেল। আপনার কি ছেলে কি আপনার আলাদা আলাদা, ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, ছেলের সাথে কোনোই যোগাযোগ আমার নেই। আপনারা এই আমরা বিড়ি বেঁধে খাই, দুজনই স্বামী স্ত্রী দুজনেই বিড়ি বেঁধে খাই। এই ঘরটা কারার কারণটা কি? কারণটা এ পার্টিগত ব্যাপারে আমি বিজেপি করে বলে ঘরটা কেটে দিয়েছি। ও না, প্রথম বলেছে সার্ভে ভুল আছে, অন্য লোকের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে তোমার অ্যাকাউন্টে। তা আমি বললাম যে তাই কি করে হয়, আমার সেই ইসের থেকে আজ 9 বছর 10 বছর ধরে আমার সার্ভে হচ্ছে, 5-6 বার সার্ভে হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে কি করে টাকা ঢুকবে? তা বলে না, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, টাকা ফেরত দিতে হবে। তারপরে এসে আমাকে নোটিশ দিয়েছে, অনেক হুমকি আমকা দিয়েছে। হুমকি কে দিয়েছে? হুমকি দিয়েছে ভিডিও থেকে কাজল বাবু এসে। না, বলছি আপনার কি অর্জুনের পাকা বাড়ি আছে? না, আমার পাকা বাড়ি নেই, ছেলের আছে। আর সেই জন্য কি বাদ দিচ্ছে? হ্যাঁ, সেই জন্য বাদ আপনারা দিচ্ছে। কি করেন এমনি? আমরা বিড়িবাদী। বিজেপি কাজ করেন? হ্যাঁ, বিড়ি বেঁধে খাই। তাহলে আপনাদের এখন মাথা গুঁজে ঠাঁই নেই? না, আমার কোনো মাথা গুজার ঠাই নেই। আমার যদি এখনই ঘরের থেকে আমার ছেলে এসে বের করে দেয়, আমার উঠোনে বেরিয়ে যেতে হবে। আজকে মানে 31/12/2024 তারিখে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেব তাকে চিঠি করেছে যে আপনি সত্য গোপন করেছেন এবং আপনার বিরাট বড় বাড়ি থাকা সত্ত্বেও আপনি সত্যকে চেপে দিয়ে এই বাংলা আবাস যোজনার বাড়ির হকদার হয়েছেন। এই জায়গাতেই আমার প্রশ্ন, তার কারণ এই জায়গাতেই প্রশ্ন, বিডিও নিজে ইনকোয়ারি করেছেন, পঞ্চায়েত দপ্তর তারা ইনকোয়ারি করেছে এবং স্থানীয় প্রশাসন তারাও গিয়ে ইনকোয়ারি করেছে। সবার ইনকোয়ারি করার পরে সেই ব্যক্তিটা ঘর পেয়েছে। তাহলে এই ব্যক্তিটা কি শুধুমাত্র বিজেপি করে, গরিব, বিড়ি বেঁধে খাওয়া শ্রমিক, তার টিনের ঘর সেটাও ভেঙে দিয়ে আজকে সে ঘাসতলাতে রয়েছে, শুধুমাত্র এটা জেনে অন্যদের প্ররোচনায় প্রতিহিংসাবশত এই কাজটা করা? বাংলা আবাস যোজনা সার্ভের সঙ্গে এখানে জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা নেই, কোনো স্তরে। সম্পূর্ণভাবে সরকারি কর্মচারীরা এর সঙ্গে যুক্ত ছিল এবং কিছু প্যারামিটারের ভিত্তিতে কে পাবে বা কে পাবে না তারাই ঠিক করেছে। বলছি যদি কেউ ঘর পাওয়ার পরে যদি মানে এখন বাদ দিয়ে দিচ্ছে, সেটা কি বলবেন? সেটা যেহেতু সার্ভে করেছে যারা, তারাই বলতে হবে বিষয়ে। এই বিষয়ে আমাদের তো কোনো বক্তব্য নেই। এটা কোনো পার্টিগত ব্যাপারে না, আমাদের পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সরকারি আধিকারিকরা সম্পন্ন করেছে। সরকারি আধিকারিকরা সম্পন্ন করেছে। স্যার বিড়ি বেঁধে খায়, দিন মজুরি, খাওয়া ওঠে না স্যার। বয়স্ক মানুষ দেখেন, সারা গ্রামে চেক করেন, বিড়ি বাদে স্বামী স্ত্রী দুজন বিড়ি বেঁধে তাই খায়, নলে বিড়ি না হলে ওনাদের খাওয়া চলবে না। ওই ঘরটা সরকার থেকে কাটছে কেন? কাটছে কেন সেটাই তো জানি না স্যার। ইনকোয়ারি করে গেল, এই যে টিনির গছটা দেখেন, এই যে পুস্তা পাকা করে টিনির গছ ছিল, 1,20,000 টাকা পাবে জানেন, সেই জন্য ঘরটা বিক্রি করেছে। ওই টাকা দিয়ে ওই টাকা দিয়ে ভালোটা রুম হয়ে যাবে, দিলিবিলি থাকতে পারবে। এবার সেই ঘরটা বেঁচে যা তো দিয়েছে তা তো গেছে, ওনার হুমকি দুমকি দিচ্ছে যে টাকা দাও নাহলে কেস খেতে হবে। আমরাও সব দেখতে চাই ওনাদের নামে কে কেস করে। কাটার কারণ আছে, উনি এখন বোঝা যাচ্ছে যে উনি বিজেপি পার্টি করে, সেই কারণে ওনার ঘরটা কেটে দিচ্ছে। যদি উনি একা বিজেপি করে, এখানে তো পার্টির কোনো নির্দেশ নেই যে কে বিজেপি করলো, কে সিপিএম করলো, কে টিএমসি করলো, দেখার নেই। যে উপযুক্ত পার ঘর সেই ঘরটা পাবে, আর যে পার উপযুক্ত না সে ঘর এখন পাবে না। তাহলে উনি পার উপযুক্ত, ওনার ঘরটা হচ্ছে না, তাহলে আর যে পার উপযুক্ত না তার ঘরটা হচ্ছে, তাহলে সেটা কাটতে হবে। আর ওনার যদি টাকা ফেরত দিতে হয়, তাহলে যতগুলো পার যে উপযুক্ত না ঘর, সবাইকে টাকা ফেরত দিতে হবে। উনি কি টাকা ফেরত দিতে পারবেন? না, উনি পারবে না টাকা ফেরত দিতে। উনি টাকা ফেরত দিতে পারবে না। কোথায় দেবে উনি? উনি মাল মাটি সবকিছু কিনে নিয়েছে, এখন উনি কোথা থেকে দেবে টাকাটা?